নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সুজির গোলা রুটি। গোলা রুটি এটা আমার দেয়া নাম। এটাকে চিলা বলা যায়, দোসা বলা যায়, আর এইটা সব কিছুর সাথে খাওয়া যায়। তরকারি দিয়ে খাওয়া যায়, চাটনি দিয়ে খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ডায়াবেটিক আর ওয়েট লস ফ্রেন্ডলি রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। আমি নিলাম 1.5 কাপ সুজি, গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে, এইবারে এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আরো একটু জল দিয়ে দিলাম। এই ব্যাটারটা একটু পাতলা হবে, একদম ঘন নয়। এবারে এটা ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুললাম। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 থেকেও কম, প্রায় 1/5 চা চামচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল আমি দিয়ে দেব, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, খুব বেশি ঘন হবে না। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এই রকমই হবে। গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, ব্রাশে করে সামান্য পরিমাণে তেল আমি গ্রিস করে নিচ্ছি। তেল প্রায় দেবই না। এই ব্যাটারটা থেকে 2 হাতা ব্যাটার দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। প্যানটা একটু ঘুরিয়ে দিলেই রাউন্ড শেপ হয়ে যাবে। এটা হাতা দিয়ে স্প্রেড করার দরকার নেই। ফ্লেমটা লো টু মিডিয়াম হবে। ওপর পোর্শনটা জমে গেলে উল্টে দেব। ওপর পোর্শনটা জমে গেছে, এটা উল্টে দিচ্ছি। দুদিকে হালকা গোল্ডেন ব্রাউন হলেই এটা নামিয়ে নেব। দেখো উল্টো দিকটা কেমন হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরো একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটার যে 2 হাতাই দিতে হবে তার কোনো মানে নেই। ইচ্ছে করলে 1 হাতা দিয়ে ছোট একটা করে নিতে পারে, ইচ্ছে করলে আরো একটু বড় করতে পারে। যার যেমন খুশি সে সেই আকারেই কিন্তু করবে। ওপর পোর্শনটা জমে গেছে, এবারে উল্টে দেব। এটা এমনি অটোমেটিক্যালি উঠে আসবে, তাওয়ায় একটু লেগে যাবে না। তাওয়া বা প্যানে যেটাতেই করবে। দুদিকে গোল্ডেন ব্রাউন হলে তুলে নেব, হালকা গোল্ডেন ব্রাউন। এটা কমপ্লিট। এবার এটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কারো কাছে মনে করো ব্রাশ নেই, সে কি করবে, এই 1/5 চা চামচ সামান্য পরিমাণে তেল দিয়ে একটা চামচ দিয়ে গ্রেস করে নিলাম। একই রকম করে ভেজে নিচ্ছি। 2 হাতা ব্যাটার দিলাম, একটু রাউন্ড শেপ মতো করে নিচ্ছি। ওপরটা জমে গেলে উল্টে দেব। ওপর পোর্শনটা জমে গেছে, এটা উল্টে দিচ্ছি। দুদিকে হালকা গোল্ডেন ব্রাউন হলে এটা হয়ে যাবে। দেখো ওপর পোর্শনটা কেমন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তুলে নিলাম। একই রকম করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো করে নিলাম।
এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি সুজির গোলা রুটি। এর মধ্যে হলুদ দিয়েছি, হলুদটা অপশনাল। যারা কালারফুল পছন্দ করবে না, সাদা সাদা পছন্দ করবে, তারা হলুদ দেবে না। যে পরিমাণে ব্যাটারটা নিয়েছিলাম তাতে 7টাই গোলা রুটি হয়েছে। আজকে আমি এটা সার্ভ করব ডাল দিয়ে। অরহর ডালের চটজলদি একটি রেসিপি আমি করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ডালটি সব কিছুর সাথে খাওয়া যায়, ইডলি, দোসা, রুটি, ভাত, খুব তাড়াতাড়ি হয় আর সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।